আচ্ছা জাহেদ, গতকালকে যেন আমরা কোথায় ছিলাম? তোমার কি মনে আছে? থাকলে একটু বলো। খুব সম্ভবত আল্লাহকে বলতেছি, তোমার সাথে আমার পরিচয় হয়ে গেল। এখন আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি, তুমি আমাকে সাহায্য করো। মনে রাখার জন্য জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ। এখন তার কাছে অনুনয় বিনয় করে বলতেছি, হে আল্লাহ, আমি তোমার গোলামি করব। তুমি যেটা বলবে আমি সেটা মন থেকে মেনে নেব। তুমি যেটা নিষেধ করবে সেটা থেকে আমি বিরত থাকব। মূলত এই কথাগুলো গোলাম শব্দের ভিতরে লুকিয়ে আছে। এক কথায়, তুমি যে হুকুম করবে সেটা আমি দ্বিধাদ্বন্দ্ব ছাড়া মেনে নেব বলে অঙ্গীকার করতেছি। মূলত এই কথাগুলো বলে তার দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের দিকে। এখন তুমি আমাকে সাহায্য করো। দ্বিতীয় অংশে বলতেছি, ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমি শুধু তোমার কাছে সাহায্য চাই। গোলামি করব বলে স্বীকার করেছি, এখন তুমি আমাকে সাহায্য করো। চতুর্থ আয়াতের শেষ অংশেই আমরা বলতেছি সাহায্য করো। চতুর্থ আয়াতে তো ক্লিয়ার করিনি যে কি সাহায্য। এখন পঞ্চম আয়াতে সেটা ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে বুঝতে পেরেছ কিভাবে একটা আয়াতের সাথে আর একটা আয়াতের মিল রয়েছে বা মিল রেখেছে? হাবিব, বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আসলে এভাবে তো কখনো ভাবি নাই। পঞ্চম আয়াতে এখন আমরা সাহায্য চাচ্ছি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে হিদায়েতের সরল পথ দেখাও। আমাদের সমাজে পথের তো কোনো শেষ নাই, কত পথ কত মত আছে। পঞ্চম আয়াত শেষ করলাম, কিন্তু পঞ্চম আয়াতে আমরা ক্লিয়ার করে দিনাই কোন হিদায়েতের পথ। একদল বলে আমরা একমাত্র হিদায়েতের পথে আছি, আর এক দল বলে আমরা একমাত্র হিদায়েতের পথে আছি। এক কথায় সবাই বলে যার যার মতো করে আমরাই একমাত্র হিদায়েতের পথে আছি। কি বুঝতে পেরেছো? অবশ্যই অবশ্যই বুঝতে পেরেছি। এখানে প্রত্যেকটা আয়াতের সাথে প্রত্যেকটা আয়াতের কি সুন্দর সামঞ্জস্য রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন নাজিল করেছে। আলহামদুলিল্লাহ। এখন পঞ্চম আয়াতে হিদায়েতের কথা দেখার কথা বলেছি, ষষ্ঠ আয়াতে সেটা ক্লিয়ার করে দিচ্ছি যে কাদের পথ দেখাবে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত লোকের পথ যাদের উপর তুমি নিয়ামত দান করেছ। এখন যে নিয়ামত দান করেছ বলে আমরা বলতেছি, নিয়ামত প্রাপ্ত তো মুসলিমও
অমুসলিমও। মুসলিমরা হিদায়েতের সাথে অর্থ সম্পদও পেয়েছে, আর অমুসলিমরা হিদায়েত পায় নাই, অর্থ সম্পদ পেয়েছে। এখানে তো দুটো দল। এই দুটো দলের ভিতর কোনটা পথে চলব আমরা কিন্তু ষষ্ঠ আয়াতে ক্লিয়ার করে দিই নাই। বুঝতে পেরেছ? হ্যাঁ হাবিব, ষষ্ঠ আয়াতে ক্লিয়ার করে দিই নাই কোন দলের পথে আমরা চলব বা আমরা চলতে চাই। এখন ষষ্ঠ আয়াতে যেটা ক্লিয়ার করি নাই, সপ্তম আয়াতে সেটা ক্লিয়ার করে দিচ্ছি। গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, ওই সমস্ত লোকের পথ নয় যারা পথভ্রষ্ট। এখন আমরা আল্লাহর কাছে ক্লিয়ার করে দিলাম, এত দল, এত মত, এত পথ, এই সমস্ত দলের পথ চাই না। এরা সবাই পথভ্রষ্ট। কাজেই যারা তোমার হিদায়েতের পথে আছে তাদের পথ দেখাও। এখানে কি একটু খেয়াল করেছ যে একটা আয়াতের সাথে আর একটা আয়াতের কি সুন্দর সামঞ্জস্যপূর্ণ রেখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? কুরআনটা কি সুন্দরভাবে মিল রেখে সাজিয়েছে। প্রথম থেকে বলি, শুকরিয়া জানালাম, প্রশংসা করলাম, বড় মর্যাদার ঘোষণা দিলাম, গোলামি করি বললাম। এই হচ্ছে 3 আয়াত, সাথে চতুর্থ আয়াতের প্রথম অংশ। এরপরে তোমার কাছে সাহায্য চাই, হিদায়াতের পথ দেখাও যারা নিয়ামতপ্রাপ্ত, যারা পথভ্রষ্ট নয়। এই 3 আয়াতের সাথে চতুর্থ আয়াতের শেষ অংশ, কি অসাধারণ মিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছে। এখানে আরেকটা জিনিস খেয়াল করো, আল্লাহ পাক সূরা ফাতিহা 7 আয়াতে নাজিল করেছে। মাঝখানে একটি আয়াত হচ্ছে বেজোড়। এই বেজোড় আয়াতের এই পাশে 3 আয়াত, ওই পাশে 3 আয়াত, মাঝখানে আয়াতটাকে বেজোড় হয়ে আছে। আল্লাহ ওই বেজোড় আয়াতটাকে 2 ভাগ করে 2 দিকে দিয়েছে। সুবহানাল্লাহ। তুমি কি বুঝতে পেরেছ? আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি, সুন্দরভাবেই বুঝতে পেরেছি। একটার সাথে একটার কি সুন্দর মিল রেখেছে এই সূরা ফাতিহা ভিতরে। এই সূরাটা কি সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজিয়েছে। জায়েদ, এই হলো কোরআনের সামঞ্জস্যপূর্ণ, সাদৃশ্যপূর্ণ শুরু হলো সূরা ফাতিহার মাধ্যমে। জায়েদ, এই যে এতগুলো কথা বললাম শুধু একটাই কারণে, যে আমি বলতে চেয়েছি বা আমি বোঝাতে চেয়েছি বা আল্লাহ পাক বলেছে সামঞ্জস্য কুরআন, সাদৃশ্যপূর্ণ কুরআন। সেই জন্য সূরা ফাতিহার অর্থ সাথে একটু আংশিক ব্যাখ্যা করে ফেললাম। তুমি যেন আবার মনে করো না, ওরে বাবা, এ তো আমি আর বুঝতে পারবো না। আমি তো অনুবাদের সাথে সংক্ষিপ্ত আকারে কিছু ব্যাখ্যা করলাম, তুমি ভুল বুঝো না। তবে
এর হেডিং যে অর্থটা আছে বা বাংলায় সরল অনুবাদ আছে, ওই অর্থটা বুঝলে তুমি এখান থেকে আদেশ নিষেধ সব বুঝতে পারবে ইনশাআল্লাহ। আমি আবারও বলতেছি, ব্যাখ্যা আর সরল অনুবাদ সম্পূর্ণ আলাদা। ব্যাখ্যা সবাই করতে পারে না, আর সরল অনুবাদ সবাই পড়ে, সবাই বুঝে, সবাই বুঝতে পারে। এটা একদম সহজ। বুঝতে পেরেছো? হ্যাঁ হাবিব, বুঝতে পেরেছি। তোমাকে তো ওই হুজুরগুলো ক্লিয়ার করে দেই নাই, আর তুমি তো আমাকে প্রথমে ক্লিয়ার করে দিয়েছো। আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত করুক। এখানে আরেকটা বিষয় বলে রাখি, মূলত সূরা ফাতিহা সবচাইতে বড় গুরুত্বপূর্ণ একটি দোয়া, যেটা গোটা মুসলিম জাতিকে হিদায়াতের পথের জন্য হিদায়াতের মালিক এর কাছে প্রার্থনা করা হয়। এই সূরার মাধ্যমে হিদায়াত পাওয়ার জন্য কোরআনের প্রত্যেকটা দোয়া গুরুত্বপূর্ণ। সবচাইতে বিশেষ দোয়া হচ্ছে এই সূরা ফাতিহা। আর আরবি ভাষার সাথে যদি ওর অর্থ বুঝে দোয়া করা হয়, তাহলে সেটা হচ্ছে সর্বোত্তম দোয়া করা। আর এইভাবে দোয়া করলে হয়তো তুমি বুঝতে পারবে দোয়াটা কি বলে করতেছ। হ্যাঁ হাবিব, ক্লিয়ার বুঝতে পেরেছি। অবশ্যই অর্থ জেনে, অর্থ বুঝে দোয়া করা সর্বোত্তম কাজ। জায়েদ, কোনো এক সময় হিদায়াতের পথে কারা আছে, হিদায়াত কোথায় পাওয়া যায়, সে বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। হিদায়াত কি মানবরচিত কিতাবে, নাকি আল্লাহর কিতাবে, নাকি দুটো মিলেই হিদায়াত আছে? ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। হাবিব, তাহলে আজকের মতো উঠা যাক, ঠিক আছে? আল্লাহ তোমার মঙ্গল করুক। আল্লাহ তোমাকে আরো সুন্দরভাবে কোরআন বোঝার তৌফিক দান করুক। আমিন। আমিন সুম্মা আমিন। জায়েদ, আল্লাহ তোমারও মঙ্গল করুক, আমাদেরকে দ্বীনের পথে পরিচালিত করুক, তার কোরআনের পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক দান করুক। বিশেষ করে যারা কোরআনের অনুবাদ পড়ে, কোরআন বুঝতে চাইলে আল্লাহ যেন তাদের আরও সহজ করে দিক। আমিন।